মাটির এই চুলাটি দেখতে খুবই সাধারণ, কিন্তু প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। বগুড়ায় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দুর্গনগরী মহাস্থানগড়ে বাংলাদেশ ও ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকরা যৌথ খননের সময় গত সপ্তাহের শেষের দিকে সম্ভবত ১৯৯৯ সালে চুলাটি পান বাংলাদেশ দলের প্রত্নতাত্ত্বিকরা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। মৌর্য পূর্ব, মৌর্য, গুপ্ত, পাল ও মুসলিম সহ বিভিন্ন আমলের অন্তত ৯২৯টি নিদর্শন আছে এই জাদুঘরে। স্থান সংকুলন হয়নি, তাই অনেকগুলো রয়েছে গুদামে তালাবদ্ধ। ইটে তৈরি বেষ্টনী প্রাচীরের মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যেমন গবেষক আর পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি দেশি বিদেশি ফুলে ভরা বাগানটি ফুল প্রেমীদের কাছে আকর্ষণীয়। জাদুঘরটি সবার জন্য খোলা হয় সকালে আর বন্ধ হয় বিকেলে। একই সাথে বাগানে সময় কাটানোর সুযোগ থাকে সব দর্শনার্থীদের জন্য। বাগানের সৌন্দর্য সারা বছর ধরে রাখার চেষ্টা করে কর্তৃপক্ষ। শীতের সময় যে ফুলগুলো ফোটে সেগুলো মার্চের শেষ পর্যন্ত বা এপ্রিলের প্রথম পর্যন্ত স্থায়ী হয়। এই সময়টায় দর্শনার্থীর আনাগোনাও বেশি থাকে এবং প্রচুর দর্শনার্থী হয় শীতের সময়। বিশেষ করে যেরকম বিদেশি গোলাপ আছে, দেশি গোলাপ আছে, তারপরে যে ফুলগুলো বেশি আকৃষ্ট করে মানুষের, ডায়ান্থাস, তারপরে লুপিন, আপনার চন্দ্রমল্লিকা, এ ধরনের অনেক ফুল আছে যেগুলো মানুষের খুব আকৃষ্ট করে, এবং এটা একদম মার্চের শেষ পর্যন্ত থাকে। হাজার হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য রয়েছে মহাস্থান দুর্গনগরীর আনাচে কানাচে। একই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টিও এলাকাবাসী টিকিয়ে রেখেছেন যুগ যুগ ধরে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া।